যে আপনি যখন পৃথিবী আবাদ করবেন, পরকালকে ছেড়ে দিবেন, মৃত্যু আসলে আপনার ভয় লাগবে। আর যদি আপনি পরকালকে আবাদ করেন, পৃথিবীকে ছেড়ে দিবেন, তখন মৃত্যু আসলে আপনার কষ্ট লাগবে না, ভয় লাগবে না। উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, দুটো ঘর, এই পাশে একটি ঘর, এই পাশে আরেকটি ঘর। এই পাশের ঘর প্রাসাদের মতো সুসজ্জিত, সম্পূর্ণ সবকিছু সুন্দর করে সাজিয়েছেন, আরাম আয়েশা। আর এই পাশের একটি ঘর কুড়ে ঘর, কুড়ে ঘর, সামান্য কোনো কিছু দিয়ে একটু চাল টাল দিয়ে কোনো রকম রাখা হয়েছে, সেখানে কোনো সেরকম রাজকীয় কোনো যে সেখানে বিছানা নেই যেখানে আপনি আরামের সাথে শুইতে পারবেন, বসতে পারবেন। কিন্তু কোনো ব্যক্তি কি চাইবে ওই প্রাসাদটুকু বাদ দিয়ে ওই কুড়ে ঘরে অবস্থান করতে, জীবন যাপন করতে? অশ্বিনকালও চাইবে না। তো পরকাল, ইহজগৎ, পরকাল, আপনি যদি জগৎকে রাজপ্রাসাদের মতো সাজাতে চান, পরকালে পদার্পণ করতে, পরকালে পাড়ি দিতে আপনার কষ্ট লাগবে। আর ইহজগৎকে যদি আপনি বাদ দিয়ে পরজগতের প্রতি আপনি আসক্ত হয়ে পরজগৎকে সাজান আমলের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে, আপনার মৃত্যু দেখে ভয় লাগবে না, আপনার পরকালের দিকে যেতে আপনি হাসি মুখে যাবেন। এটাই আল্লামা ইকবাল বলেছেন, নিশানে মর্দ মুমিন বাতিহুম তোমার গায়ত তাবাসসুম বারলবি উস্ত। যে সত্যিকারের মুমিনের নিদর্শন আপনাকে আমি বলছি, যে যখন তার মৃত্যু আসে, হাসি মুখে সেই মৃত্যুকে গ্রহণ করে, আলিঙ্গন করে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এমন বিশ্বাস, সে আলোকে আমাদের আমল করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা বলতে পারি। আসরের নামাজ 4 রাকাত, এই বিষয়টি শুধু আসরের সাথে নয়,